31 বি এর প্রবলেমটা বলেছে শো দ্যাট দ্য ফ্যামিলি অফ কার্ভস in each of which the portion of the tangent included between the coordinate axes is bisected by the point of contact is a family of rectangular hyperbolas. তার মানে দেখ কি বলতে চাইছি, মনে কর ভালো করে শুনবি, এখানে তিনটে অঙ্কই কিন্তু বোঝার আছে, 30 31 এ 31 বি এবং 32 তিনটে অঙ্কই বোঝার আছে। দেখ কি বলেছে এখানে, আমরা প্রথমে একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস ড্র করলাম। এবার মনে কর এটা হচ্ছে y is equal to fx কার্ভ। এবার এই y is equal to fx কার্ভে এরকম জায়গায় px, y একটা পয়েন্ট নিয়েছি এবং এই pxy পয়েন্টে আমি কার্ভটার ট্যানজেন্ট ড্র করলাম। ভালো করে শুনবি, pxy পয়েন্টে আমরা কার্ভটার ট্যানজেন্ট ড্র করেছি, যে ট্যানজেন্টটা x অ্যাক্সিসকে a এবং y অ্যাক্সিসকে b পয়েন্টে মিট করলো। এবার প্রশ্নটা দেখ কি বলেছে না, show that the family of curves in each of which the portion of the tangent এর সেই পোরশনটা বা অংশটা included between the coordinate axes, যে পোরশনটা কি রয়েছে না কোঅর্ডিনেট অ্যাক্সেসে ইনক্লুডেড রয়েছে is bisected by the point of contact। তার মানে বলতো এখানে কি কন্ডিশনটা বলেছে, বলতে পারবি? গিভেন কন্ডিশন অনুযায়ী কি দেওয়া আছে, আমরা যেটা ছবিটা এঁকেছি কি লিখতে পারবো? In each of which the portion of the tangent included between the coordinate axes is bisected by the point of contact। The point of contact কোনটা ছবিতে? হ্যাঁ, p পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট। তাহলে এই p পয়েন্টটা কি করছে? p পয়েন্ট অফ কন্টাক্ট দ্বারা বাইসেক্টেড হয়েছে কোনটা না পোরশন অফ দ্য ট্যানজেন্টটা, যেটা ইনক্লুডেড রয়েছে বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস। তার মানে এখানে গিভেন কন্ডিশন অনুযায়ী যেটা বলেছে আমরা লিখতে পারবো, দেখ PA সমানই হচ্ছে PB। কি বললাম বুঝেছিস? PA সমানই হচ্ছে PB। তাহলে আমরা দেখ এখানে এই y is equal to fx কার্ভটার প্রথমে pxy পয়েন্টে ইকুয়েশন অফ ট্যানজেন্টটা বার করে নি। তোরা ছবিটা পাশে এঁকে রাখবি, দিয়ে এখানে এরকম লেখ, হিয়ার the equation of the tangent at any point p ব্র্যাকেটে x, y is, তাহলে তোরা জানিস y is equal to fx কার্ভের যে কোনো পয়েন্ট x, y তে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? স্পর্শকের সমীকরণ তোরা পড়েছিলি, কি হয়? ক্যাপিটাল Y মাইনাস স্মল y, লেখো ক্যাপিটাল Y মাইনাস স্মল y is equal to dy by dx into ক্যাপিটাল X মাইনাস স্মল x। এইটা হচ্ছে y is equal to fx কার্ভের at any point pxy তে ট্যানজেন্টের ইকুয়েশন। দেখো এবার এখান থেকে যেটা করব, অর ক্যাপিটাল Y মাইনাস স্মল y সমান ক্যাপিটাল X dy dx মাইনাস স্মল x dy dx। এবার এই ট্যানজেন্টের সমীকরণ মানে আমরা ছবিতে কার সমীকরণ বার করছি? এবি সমীকরণটা বার করছি, এবি লাইনটা। এবার এই এবি লাইনটার সমীকরণ যখন আমি বার করব তখন এই সমীকরণটাকে ছেদিতাংশ আকারে, বা তোরা যেটা সরলরেখার ইন্টারসেক্ট ফর্ম পড়েছিলি সেই ইন্টারসেক্ট ফর্মে দেখ বার করছি। কিভাবে বার করছি দেখবি, এখান থেকে পরের লাইনে লিখছি ক্যাপিটাল Y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স সমান হবে স্মল y মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। এবার এখান থেকে পরের লাইনে লিখছি দেখো, অর ক্যাপিটাল এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান স্মল ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স। লেখা যাবে? দেখো লিখতে পারবো কিনা। এবার এখান থেকে যেটা করব দেখো পরের লাইনে লিখছি, অর মাইনাস ক্যাপিটাল এক্স ডিওয়াই ডিএক্স বাই ওয়াই মাইনাস স্মল এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ক্যাপিটাল Y বাই স্মল y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স সমান 1। এখনো ছেদিতাংশ আকার আসে না। দেখো ছেদিতাংশ আকার তোমরা পড়েছিলে x বাই a প্লাস y বাই b সমান 1 হয়।
সরলরেখা ছেদিতাংশ আকার হয় x বাই a প্লাস y বাই b সমান 1। এই ফর্মে আমি এই ট্যানজেন্টের ইকুয়েশনটাকে দেখো নিয়ে আসতে চাইছি, ভালো করে খেয়াল করবে। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমি লিখছি, পরের লাইনে কি লিখবো বলো তো, না ক্যাপিটাল এক্স বাই, তার মানে অ্যাকচুয়ালি এই যে ওপরটাকে আমি কত দিয়ে ভাগ করলাম, মাইনাস ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করছি, তাহলে তলাটা কত হবে বলো দেখি, মাইনাস ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করলে দেখো হবে এক্স মাইনাস ওয়াই বাই ডিওয়াই ডিএক্স, বা ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই লিখে নিলাম, দেখো হবে। এবার দেখো এখান থেকে পরের লাইনে, আচ্ছা প্লাস ওয়াই বাই, এই টার্মটা যেমন আছে সেরকমই রাখবো, ওয়াই বাই কত লিখবো না ওয়াই বাই ক্যাপিটাল ওয়াই বাই স্মল ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স সমান 1। এবার খেয়াল করে দেখো তুমি, এই যে সমীকরণটা আমরা পেলাম দেখো, এখন এই সমীকরণটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 ফর্মে এসছে। তাহলে বলো তো, তোমরা তো পড়েছিলে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করে? আমি জিজ্ঞাসা করেছি এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করে? আর ওয়াই অ্যাক্সিস কে কাট করে 0, বি। তাহলে এই যে সমীকরণটা এখন পেয়েছো দেখো, এই সমীকরণটা হচ্ছে এবি লাইনটা বা এবি ট্যানজেন্ট লাইনটা সমীকরণ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না এই এবি ট্যানজেন্ট লাইনটা এক্স অ্যাক্সিস কে মিট করছে বা এক্স অ্যাক্সিস কে কাট করবে কোন পয়েন্টে, না স্মল এক্স মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই কমা 0 পয়েন্টে। আর ওয়াই অ্যাক্সিস কে কাট করবে কোন পয়েন্টে, না 0, ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। তাহলে তোমরা দেখো ছবিতে এখানে এবার এ এর পাশে লিখে নাও, ব্র্যাকেটে কি লিখবে না এক্স মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই কমা 0। আর বি এর পাশে তোমরা ছবিতে লিখে নেবে 0, ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। আশা করি এই জিনিসটা বোঝা গেছে সবারই যা বললাম। তাহলে তোমরা এই যে ট্যানজেন্ট লাইনটা পেয়েছো, এই ট্যানজেন্ট লাইনটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও। এখন এবার লেখো দেয়ারফর দ্য ট্যানজেন্ট লাইন 1 কাটস এক্স অ্যাক্সিস, therefore এখান থেকে লিখবে the tangent line 1 cuts x axis at the point, cuts x axis at the point, cuts x axis at the point। তাহলে সেটা হবে দেখো ক্যাপিটাল এ ব্র্যাকেটে লিখবে x মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই কমা 0 and y axis at the point, এবং y axis কে কাট করবে কোন পয়েন্টে, and y axis at the point দিয়ে লিখবে ক্যাপিটাল বি, ফার্স্ট ব্র্যাকেটে লিখবে 0, y মাইনাস x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, 0, y মাইনাস x ডিওয়াই বাই ডিএক্স। x অ্যাক্সিস কে কাট করছে এই পয়েন্টে আর y অ্যাক্সিস কে কাট করছে এই পয়েন্টে। এবার লেখো নাও, এবার বলতে পারবি তোরা কেন আমি এই এ বা বি পয়েন্টটা বার করলাম? এখানে কি মনে হচ্ছে কেন এ আর বি পয়েন্টের কোঅর্ডিনেটটা বার করলাম? না দেখ, ওই যে বললাম গিভেন কন্ডিশন অনুযায়ী তোকে যেহেতু বলেছে পি এ সমান পিবি, তাহলে পি এ বার করতে গেলে পি এর কোঅর্ডিনেট তো এক্স, ওয়াই জানিস, কিন্তু এ এর কোঅর্ডিনেটটা যদি না বার করিস তাহলে পি এর লেন্থটাও দেখ বার করতে পারবি না। একই রকম ভাবে পি এর কোঅর্ডিনেটটা এক্স, ওয়াই, বি এর কোঅর্ডিনেটটা যদি না বার করতে পারিস তাহলে দেখ পিবি লেন্থটা এখানে বার করতে পারবি না। সেই জন্য পি এ সমান পিবি এই কন্ডিশন যেটা দেওয়া আছে গিভেন কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে কাজে লাগাবো বলে আমরা এখানে এ আর বি এর পয়েন্ট দুটো কোঅর্ডিনেট বার করলাম। এবং বার করলাম কিভাবে, না যেভাবে দেখ ইন্টারসেক্ট ফর্ম বার করে আমরা বার করলাম, দেখ ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করে নিলাম, দিয়ে সেখান থেকে ইন্টারসেক্ট ফর্মে নিয়ে এলাম, ছেদিতাংশ আকারে নিয়ে এসে ওখান থেকে এ এর কোঅর্ডিনেট আর বি এর কোঅর্ডিনেট বার করে নিয়েছি। তাহলে এবার লেখো নাও বাই গিভেন কন্ডিশন P bisects the line AB. Now by given condition, ছবিটা আর লাগবে না, দেখো এখানে ছবিটা মুছে দিচ্ছি। Now by given condition, আমাদের given condition অনুযায়ী লিখতে পারবো now by given condition, এই যে P bisects the given line, given line বলতে এখানে AB টা বলতে আছি, ঠিক আছে? তার মানে কি হবে না দ্যাট ইজ mod of PA
mod of PA সমান mod of PB, mod of PA is equal to mod of PB দেখ লিখতে পারবো। এবার mod of PA সমান mod of PB মানে দেখ তাহলে mod of PA মানে বলতে পারবি P এর কোঅর্ডিনেট তো x, y আর a এর কোঅর্ডিনেট দেখেছি সেটা x - y dx by dy, 0, তাহলে PA করলে কত হবে বল দেখি না। দেখ এখান থেকে লিখতে পারবো তাহলে রুট আন্ডার y dx by dy তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এটা দেখ p এর লেন্থটা পাবো সমান pb এর লেন্থটা কি হবে, দুটো পয়েন্টের ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স যেভাবে বার করে সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি। পিবি লেন্থটা কত হবে বল তাহলে না, পিবি লেন্থটা হবে x dy by dx তার হোল স্কয়ার, x dy by dx তার হোল স্কয়ার প্লাস হবে দেখ x স্কয়ার। লেখা যাবে রে এটা, বোঝা গেল তো সবারই? x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এই ফর্মুলা দেখ অ্যাপ্লাই করলাম আমরা। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে হোল স্কয়ার গুলোকে আমি তুলে দিচ্ছি, তাহলে y স্কয়ার প্লাস y dx by dy তার হোল স্কয়ার সমান ডান দিকটা পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস x স্কয়ার dy by dx তার হোল স্কয়ার। এবার দেখ এখান থেকে পরের লাইনে তাহলে পেয়ে যাবো y স্কয়ার যদি কমন নিই, और y স্কয়ার কমন নিলে 1 প্লাস dx by dy তার হোল স্কয়ার, আর x স্কয়ার কমন নিলে হবে 1 প্লাস এটার হোল স্কয়ার। এবার এখান থেকে পরের লাইনে লিখছি और y স্কয়ার ইনটু 1 প্লাস এটাকে লিখে নিলাম এইভাবে 1 প্লাস 1 বাই dy বাই dx তার হোল স্কয়ার সমান ডান দিকটা হয়ে যাচ্ছে x স্কয়ার ইনটু 1 প্লাস dy বাই dx তার হোল স্কয়ার। এবার এটাকে লসাগু করে দাও और y স্কয়ার ইনটু এই জিনিসটা দেখো পাচ্ছ লসাগু করলে, আর এই দিকটা দেখো পাচ্ছ এরকম x স্কয়ার ইনটু 1 প্লাস dy বাই dx তার হোল স্কয়ার। দেখো এবার এই পার্টটার সাথে এই দিকের এই পার্টটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পরের লাইনে কি পাবে দেখো और y স্কয়ার সমান দেখো তলায় যেটা dy বাই dx তার হোল স্কয়ার ছিল সেটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি ডান ধারে, তাহলে y স্কয়ার সমান হবে x স্কয়ার ইনটু dy বাই dx তার হোল স্কয়ার। দেখো y স্কয়ার সমান x স্কয়ার ইনটু dy বাই dx তার হোল স্কয়ার। এখান থেকে দেখো और দিয়ে dy বাই dx তার হোল স্কয়ার সমান কি পেয়ে যাচ্ছ y স্কয়ার বাই x স্কয়ার। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে কি লিখতে পারবে না, এখান থেকে দেখো পরের লাইনে और দিয়ে লিখবো dy বাই dx ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস y বাই x হবে। দেখো এবার এখান থেকে আমি টেকিং পজিটিভ সাইন করে নিচ্ছি একবার, আর একবার টেকিং নেগেটিভ সাইন করছি। তাহলে দেখো টেকিং পজিটিভ সাইন যদি করি, টেকিং পজিটিভ সাইন উই গেট, তাহলে সেক্ষেত্রে পাবে দেখো dy বাই dx ইজ ইকুয়াল টু y বাই x। তাহলে সেক্ষেত্রে দেখো এখান থেকে লিখতে পারবো কত না dy বাই y সমান dx বাই x। দেখো লেখা যাবে কিনা dy বাই y ইজ ইকুয়াল টু dx বাই x, পজিটিভ সাইন নিলে এরকম আসবে। দেখো তার মানে দেখো এখান থেকে আবার কি হয়ে যাবে না, এখান থেকে দেখো ইন্টিগ্রেটিং যদি করে দিই তাহলে পেয়ে যাচ্ছ দেখো log y সমান log x প্লাস log c, তার মানে ইমপ্লাইজ y ইজ ইকুয়াল টু cx। বলতে পারবে এটা কার সমীকরণকে রিপ্রেজেন্ট করে y ইজ ইকুয়াল টু cx টা, y ইজ ইকুয়াল টু cx টা কাকে রিপ্রেজেন্ট করে? কি রে? হ্যাঁ মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখান থেকে লেখো হুইচ রিপ্রেজেন্টস the equation of a straight line which represents the equation of a straight line passing through the origin।
which represents the equation of a straight line passing through the origin. আচ্ছা এবার দেখো টেকিং নেগেটিভ সাইন নিয়ে কি আসছে দেখবো। তাহলে টেকিং নেগেটিভ সাইন করবে, এরপর টেকিং নেগেটিভ সাইন উই গেট, তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, টেকিং নেগেটিভ সাইন উই গেট, তাহলে পাবে দেখো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু মাইনাস অফ ওয়াই বাই এক্স, তাহলে কোনাকুনি গুণ করেছি দেখো, তাহলে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইজ ইকাল টু দেখো 0 আসবে, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে এখান থেকে দেখো পরের লাইনে লিখতে পারবো, কি লিখতে পারবো, অর ডি অফ এক্স ওয়াই ইজ ইকাল টু 0 ইন্টিগ্রেটিং এক্স ওয়াই ইজ ইকাল টু সি। বলতে পারবে এটা কাকে রিপ্রেজেন্ট করে, এক্স ওয়াই ইজ ইকাল টু সি যেটা পেলে সমপরাবৃত্ত। দেখো সমপরাবৃত্তের ছবি কিরকম হয়, সমপরাবৃত্তের ছবি দেখো এরকম হয়, এটা হচ্ছে সমপরাবৃত্তের কার্ভ এক্স ওয়াই ইজ ইকাল টু সি। তাহলে ইন্টিগ্রেটিং এক্স ওয়াই ইজ ইকাল টু সি পেলে পাশে লিখে নেবে হুইচ রিপ্রেজেন্টস এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন এবং তার ফিগার হচ্ছে এটা। তাহলে হুইচ রিপ্রেজেন্টস দ্য ইকুয়েশন অফ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে দেখো এটাই আমাদের দেখাতে বলেছিল, এখানে তোমাকে বলেছিল ইজ বাইসেক্টেড বাই দ্য পয়েন্ট অফ কন্টাক্ট ইজ এ ফ্যামিলি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার এখানে ফ্যামিলি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কথাটা কেন বলছে না, এখানে যদি সি এর মানটা আমি আলাদা আলাদা নিই, ঠিক আছে, সিটা এখানে প্যারামিটার, এই সি এর মানটা যদি আলাদা আলাদা নিই তাহলে বিভিন্ন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সমীকরণ পাবো। এবার টোটালটাকে নিয়ে যেটা হবে সেটাই হচ্ছে একটা ফ্যামিলি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ফ্যামিলি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা ফ্যামিলি অফ কার্ভস বলতে বোঝায় যেখানে একের বেশি অনেকগুলো কার্ভ রয়েছে, সেটা কি ফ্যামিলি অফ কার্ভস বলা হয়। এখানে ফ্যামিলি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কেন বলছি না, এখানে মনে কর যদি কন্ডিশন আমি দিয়ে দিই, ঠিক আছে, সাপোজ মনে কর x সমান যখন 1 y সমান 2 এরকম যদি কন্ডিশন দিই, বা x সমান 1 y সমান 3, তখন দেখ c এর আলাদা আলাদা মান পাওয়া যাবে এবং আলাদা আলাদা মান পাওয়ার জন্য কার্ভগুলো কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে ওই টোটালটা একটা কি হয়ে যাবে, একটা ফ্যামিলি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা পাওয়া যাবে। তাহলে এই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে কি দ্য ইকুয়েশন অফ এ, এখানে লিখে দাও ইকুয়েশন অফ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা না লিখে এখানে লিখে দাও ইকুয়েশন অফ এ ফ্যামিলি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে দেখো এইখানে আমাদের 31 এর বি এর প্রবলেমটা কমপ্লিট হলো। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে এখান থেকে বলো।